জাতীয় সমাবেশ দীর্ঘদিন পর অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের উপরে স্বাধীনতার এই 54 বছরের বিভিন্ন সময় আমরা কিভাবে মজলুম হয়েছি, নির্যাতিত হয়েছি, সাংবিধানিক রাজনৈতিক সব অধিকার হারা আমরা হয়েছি, সেই ইতিহাস আপনারা জানেন। 2024-এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, আমাদের সাংবিধানিক অধিকার যতটুকু আমরা ভোগ করতে পারছি সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং সেই সুযোগই আমাদেরকে এই জাতীয় মহাসমাবেশ আয়োজনের সুযোগ করে দিয়েছে। সেজন্য আমরা আল্লাহর কাছে খুব কৃতজ্ঞ এবং আপনাদের দেশবাসীর কাছে, প্রশাসন এবং যারা এই সমাবেশের সহযোগিতা করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জাতীয় সমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় আমিরে জামাত, বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী, কোটি কোটি মানুষের প্রিয় নেতা, তিনি বাংলাদেশের রাজধানী থেকে শহরে, নগরে, গ্রামে, বন্দরে যেখানেই তিনি ছুটছেন, সফর করছেন, লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য, দেখার জন্য সেখানে ছুটে আসছেন। আমাদের সেই প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি সভাপতিত্ব করবেন এবং এই জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি, ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। এই সমাবেশ আহ্বানের কয়েকটা উদ্দেশ্য আমরা সামনে রেখেছি, যা আমাদের এই সমাবেশ থেকে উচ্চকিত হবে, উচ্চারিত হবে। প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এই জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ, এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয়, এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি। এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। যদিও